কুরুক্ষেত্রের মাঠে সেই মহারণে কত প্রাণ কিন্তু আমার ভগবানের অঙ্গ হতে গিয়েছে। আর একটা হলো প্রহ্লাদের জন্য, একটা প্রহ্লাদের জন্য। প্রহ্লাদ কি করেছে? প্রহ্লাদ কি করেছে? তার ঘরের সন্তান হলো একটা ভক্ত, সে কিন্তু ভগবান ছাড়া অন্য কিছু বলে না, একেবারে পাগল বন্ধ করছে। আবার কিন্তু সমুদ্রের জলে ফেলে দিল, নাম বন্ধ করছে না, নাম করতে করতে আবার চলে আসছে। আবার হঠাৎ একদিন কি করলো, হোলিকাকে বললো যে হোলিকার একটা বর ছিল যে ওর গায়ে কোনোদিন আগুন লাগবে না, তাই হোলিকাকে বললো হিরণ্যকশিপু রেহান করলো। তাই হোলিকা কি করলো, আমার মায়েদের কিন্তু কিছু বেশি, আমাদের ওইদিকে অনেক মা আছে, কি বললো না, তুমি যদি আমার ছেলেকে মারতে পারো না, তোমাকে দুতলা বাড়ি আছে তো আর একটা বড় ফ্ল্যাট করে দেবো, এতদিকে সম্পত্তি দেবো। সেই লোকে কি করলেন, প্রহ্লাদকে কোলে করে নিয়ে বাহু প্রসারে বুকে ধারণ করলে আর প্রহ্লাদ ভগবানের দিকে তাকিয়ে বললেন, disconnected. জয় শ্রী রাধেশ্যাম, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, জয় রাধে জয় রাধেশ্যাম। গ্রামের সমস্ত ভক্ত এবং ভক্তিমতী মায়েদের চরণে অসংখ্য প্রণাম জানাই। এই নিত্যানন্দ ভজন কুটির রাধা মাধব ধামে শুরু হতে চলেছে শুভ নাম যজ্ঞের সন্ধ্যা আরতির পরে লীলা কীর্তন শুরু হতে চলেছে। এই সমস্ত ভক্তদের, সেই সমস্ত ভক্তের অধম সনাতন কৃষ্ণ দাসের প্রণাম জানাই, কারণ আপনারা সাধুগুরু, যদি সেই সাধুগুরু বৈষ্ণবের কৃপা হয়, একদিন আমার অনাদি আদি ভগবান শ্রী রাধা মাধব ধামে শ্রীমদ ভাগবত পাঠ, জয় রাধে। আগামীকাল অখণ্ড উদয় ব্রহ্ম নাম, মধ্যাহ্নে ভগবানের সেবা পুজো, তার সেই মথুরা নন্দন মিশ্রের দাস অনুদাস সনাতন কৃষ্ণ, মিশ্রের সনাতন কৃষ্ণ দাসের যদি কোনো ভুল ত্রুটি করে থাকে
যদি কোনো অপরাধ করে থাকে আশাটুকু রাখছি এই নাম সংকীর্তনে ব্রতী নিয়েছি, কারণ ভগবতে বললেন এই কলিতে হরি নাম ছাড়া নাই। আর জয় নিতাই, জয় গৌর হরে কৃষ্ণ। মায়ের একটু সংকট ধরি করবেন, পুরী ধরি করবেন। জয় জয় নিতাই কৃষ্ণ প্রেমানন্দে নিতাই গৌর হরি হরি। তস্মৈ শ্রী গুরবে নমঃ। গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরুদেব মহেশ্বর
মাঙ্গলিক অনুষ্ঠানে আপনাদের চরণের একমাত্র নিমিত্ত দাস দাস আপনাদের সম্মুখে কিছু ভগবানের ভাগবত অমৃত কথা আস্বাদন করব। কারণ এই যে ভাগবত এই সম্বন্ধে আমার কোনো জ্ঞান নাই। কারণ আমি তো সামান্য নরেকের কি। কারণ যে ভাগবত রচনা করেছে কৃষ্ণ দ্বৈপায়ন বেদব্যাস, লিখেছেন কে? সিদ্ধিদাতা গণেশ। সিদ্ধিদাতা গণেশ লিখেছেন। কৃষ্ণ দ্বৈপায়ন বেদব্যাস তিনি বর্ণনা করেছেন। তিনি কিন্তু কলম দেননি। রাধে রাধে। ভক্তরা সামনে থেকে এসে বসো। আগে আসো, মায়েরা সবাই আগে আসো, আগে আসো। কৃষ্ণ দ্বৈপায়ন বেদব্যাস তিনি বর্ণনা করেছেন, লিখেছেন সিদ্ধিদাতা গণেশ। তো সিদ্ধিদাতা গণেশ লিখেছেন, আমার ভগবানের কথা বর্ণনা করেছেন কৃষ্ণ দ্বৈপায়ন বেদব্যাস। আমি একমাত্র নরকের কি। এই কৃষ্ণ দ্বৈপায়ন বেদব্যাসটা কে ছিলেন? যার পিতা ছিলেন পরাশর মুনি, মাতা ছিলেন সত্যবতী। মাতা ছিলেন সত্যবতী। তাই সত্যবতীর গর্ভে এসেছিলেন কৃষ্ণ দ্বৈপায়ন বেদব্যাস। কখন এসেছিলেন না, সত্যবতীর কুমারী অবস্থায় এসেছিলেন কৃষ্ণ দ্বৈপায়ন বেদব্যাস। পরাশর মুনি হলেন তার পিতা। এই যে পরাশর মুনি সত্যবতীর কুমারী অবস্থায় গর্ভে কেমন ভাবে আসলো? পরাশর মুনি সত্যবতী ছিলেন মৎস্যকন্যা। মৎস্যকন্যা তার রূপে এত জ্যোতি ছিলেন, পরাশর মুনি সেই রূপ দেখে মুগ্ধ হয়ে গিয়ে বলেছিলেন যে আমি তোমাকে বিবাহ করতে চাই, আমি বিবাহ করতে চাই। কিন্তু সত্যবতী মৎস্যগন্ধা, তার অঙ্গে যে মাছের গন্ধ কিন্তু লুপ্ত হয় না। সত্যবতী বলেছিলেন, মনিবর আপনার সঙ্গ আমি দিতে পারি, তবে একটা শর্তে হবে, আমার এই অঙ্গের যে মৎস্য গন্ধ এটা দুর্ভিত করে অমৃতর গন্ধ কিন্তু দিতে হবে।
তা সেই অমৃতর গন্ধ সত্যবতীর অঙ্গে এমন ভাবে দিয়েছিল, তার অঙ্গে কিন্তু সেই মৎস্য গন্ধ আর ছিল না। সেই পরাশর মণির কৃপাতে তার গর্ভে এসেছিল কুমারী অবস্থায় কৃষ্ণ দ্বৈপায়ন বেদব্যাস বর্ণনা করেছিলেন। আবার দেখো ভগবানের কি পরিহাস, যিনি ভাগবত বর্ণনা করেছেন আবার জানার গর্ভে এসেছেন, আবার তানারই গর্ভের সন্তান সেই ভাগবত প্রকাশ করেছেন। তিনি কি ছিল সুখদেব গোস্বামী। অপরাধ যাহাদের কৃপায় এই ভাগবত কথা এবং আমার ভগবানের রাধা কৃষ্ণ সেবা পূজা যে সর্বস্বামী জয়রূপ সনাতন, জয়রূপ সনাতন ভট্ট রঘুনাথ শ্রীজীব গোপাল ভট্ট দাস রঘুনাথ, সেই সর্বস্বামীর চরণে আমার শত শত কোটি প্রণাম। কারণ যাহাদের কৃপাতে আজকের এখানে এই ভগবত অমৃত ব্যাস আসন আমি প্রাপ্ত হতে পেরেছি। আমার গুরু স্বর্গীয় অতুলানন্দ মিশ্র তাঁর কৃপাতে আজকের এই নিত্যানন্দ ভজন কুটিরে রাধা মদন ধামে আজকের তাঁরই কৃপায় ভক্ত সেবা, ভক্ত সঙ্গ, সাধু সঙ্গ এবং ভগবত তত্ত্ব কথা অমৃত আমরা আস্বাদন করতে পারছি। নিতাই গৌর হরি। তাই সেই গুরুর কৃপাতে আজকে এখন যদিও দ্বাদশী পেয়ে গেছে, কিন্তু পালন হচ্ছে কিন্তু মোহিনী একাদশী। সেই মোহিনী একাদশী তিথিতে আজকে এই রাধা মাধব ধামে আজ ভগবত তত্ত্ব আমরা আস্বাদন করছি। এখানে যত ভক্ত এসেছে এবং যত ভক্ত আসবেন তাদের জীবনটা ধন্য, তাদের এই মানব জন্ম ধন্য। কারণ ভাগবতে বললেন একাদশীর দিনে অন্য কোনো আন কথার মধ্যে না থাকে, যদি কিন্তু এই ভগবানের কথামৃতের মধ্যে যদি থাকা যায়, যদি সাধু সঙ্গ সঠিকভাবে করা যায়, সেই বৈষ্ণবের যদি কৃপা পাওয়া যায়, একদিন না একদিন আমার অনাদি আদি ভগবান শ্রী গোবিন্দের কৃপা সেই ভক্ত পাবেই পাবে। নিতাই জয় রাধে জয় রাধে। তাই ভগবান শ্রী গোবিন্দের চরণে জানাই আমার শতকোটি প্রণাম। তাই বৈষ্ণব কবি এখানে একটা গান লিখেছিলেন, সেই গানটা প্রথম আমি বলবো, তারপরে বিস্তারিত আলোচনা হবে। এই যে ভক্ত কাতর হয়ে ভগবানকে ডাকছে, যত কিঞ্চিত তারই দেওয়া দ্রব্য তাকেই দিলাম। কারণ আমরা এই ভাবে এসেছি কেউ কিছু নিয়ে আসি, আবার যেদিন চলে যাব কেউ কিছু নিয়ে যেতে পারবো না। তবে যা কিছু পেয়েছি এখানকার সম্পদ আবার এখানে দিয়ে যেতে হবে। তাই যা কিছু পেয়েছি সবই তো আমার ভগবানকে দেওয়ার জিনিস, তাই তারই দেওয়া দ্রব্য আমি তারই চরণে। তাই কবি বললেন
আমার যা কিছু ছিল সবই তোমার এই যে শরণাপন্ন হয় কারা বললেন ভগবানের যারা শরণাপন্ন হয়ে চলে একমাত্র ভগবান তাকেই দেখে, আর যারা শরণাপন্ন হয়ে চলে না ভগবান তাদের কিন্তু ফিরেও তাকায় না। আবার সেই ভক্তকে কৃপা করে যদি একটু টক্কর লাগিয়ে দেখে, যদি একবার ভগবানের নাম করে, তথাপিও যখন ভক্ত না ডাকে ভগবান সেই ভক্তের জন্য কাঁদে যে আমি যে তোদেরকে পাঠিয়েছি
এই ভগবানের নাম করবার জন্য তার ওই সন্তানকে পাঠিয়েছি বাণিজ্য করবার জন্য, বেচা কেনা করবার জন্য। সেই বেচা কেনা কবে শেষ করে কবে আবার ঘরে ফিরে আসবে? যদি না আসে ঘরে ফিরে এসে তা সেই ভক্তের জন্য ভগবান কাঁদে, সেই ভক্তের জন্য ভগবান কাঁদে। তা কেঁদেছিল ব্রজের ব্রজগণা সবাই, রমণীগণ সবাই কেঁদেছিল। হা গোবিন্দ, হা কৃষ্ণ, তুমি দেখা দাও প্রভু, দেখা দাও, কারণ তোমার বিহনে তো এই প্রাণ চলে যায়। কবে থেকে কেঁদেছিল না? যেদিন ভগবান শ্রী গোবিন্দ এই সুন্দর বৃন্দাবনে পরিত্যাগ করে যেদিন মথুরায় চলে গিয়েছিল। কোন মাসে গিয়েছিল? মাঘ মাসে গিয়েছিল ভগবান। ভগবান মাঘ মাসে চলে গিয়েছিল। তাই বৈষ্ণব শাস্ত্রের মধ্যে 4টি মাস বিচার করে দিয়েছেন। এই 4টি মাসের মধ্যে 3টে মাস হলো গুরুত্বপূর্ণ মাস। 3টে মাস গুরুত্বপূর্ণ। কোনটা কোনটা? মাঘ মাস, কার্তিক মাস আর বৈশাখ মাস। আর একটা মাস হলো, সেটা হলো আমার মহাবিষ্ণু, যিনি হলেন পরম বৈষ্ণব। বৈষ্ণবের মধ্যে তিনি হলেন শঙ্খ। সেই বৈষ্ণব মাস হলো চৈত্র মাস। এই চাতুর্মাস যদি কোনো ভক্ত ঠিক নিয়মিত চলতে পারে, আমার ভগবানের নাম করতে পারে, তাহলে অনায়াসেই সেই ভক্ত বৈকুণ্ঠ ধাম বাস করতে পারে। নিতাই এই ভাগবতে বললেন, তীর্থের মধ্যে কোন তীর্থ শ্রেষ্ঠ? নদীর মধ্যে কোন নদী শ্রেষ্ঠ? ভগবানের মধ্যে কাকে তুমি শ্রেষ্ঠ করবে? যাকেই বড় করবে, না জানি কারো মুখে পড়তে পারে। তাই ভগবান শ্রী গোবিন্দ যিনি হলেন ঈশ্বর পরম কৃষ্ণ সচ্চিদানন্দ বিগ্রহ আনন্দময় আমার অনাদি আদি ভগবান শ্রীকৃষ্ণ, তিনি বিচার করে দিলেন। তিনি বিচার করলেন দেবের মধ্যে বৈষ্ণব শ্রেষ্ঠ তিনি হলেন শম্ভ। আর নদীর মধ্যে আমার নিম্ন গময়তে গঙ্গা, সেই গঙ্গায় অবগাহন করলে সমস্ত পাপ তাপ ধৌত হয়ে যায়। তীর্থর মধ্যে হলেন কাশীধাম। এই কাশীধাম হল সমস্ত তীর্থের মধ্যে শ্রেষ্ঠ তীর্থধাম। তাই বৈষ্ণবের মধ্যে যেমন সম্ভব, অনেকে বলে আমার ভোলানাথ ধাম দুধ কাঁচা ইত্যাদি সেবা করে তিনি নেশায় মশগুল হয়ে থাকে, কিন্তু না, সম্ভব বলেছিলেন। কলিহত জীবকে বলেছিল এগুলো তোদের জন্য নয়, এগুলো তোরা পাঠ করিস না, এগুলো এখানে জমা রাখে দে, এগুলো জমা রেখে দে। আমি কিন্তু হরির নামের পাগল হয়ে থাকি। এই হরি নামের নেশা, যে নেশা একবার ধরলে অনাদিকাল আর ছাড়ে না। তাই ভগবত বললেন অপ্রাকৃত বেদহারী ব্যাসদেব তার হইলেন সুরি, ভাগবতের উপর নলি দিয়া পরে রস চুয়াইয়া রসিক ভক্ত জন সেই রস পান করে, অনাদিকাল সে নেশা আর ছাড়ে না। করলে 1 ঘন্টা 2 ঘন্টা 4 ঘন্টা হলে ব্যাস হয়ে গেল।
কিন্তু আমার যে ভোলানাথ শম্ভু যে নেশা পান করেছিল সেই নেশার কিন্তু অনাদিকাল ছাড়ে নাই। তার কোনো বাসা নাই, তার কোনো ঘর নাই, মাথার উপরে কোনো ছাদ নাই, তার বাস হলো শ্মশানে। এই হরিনামে মেতেছিল, তাই তার নাম ছিল পঞ্চানন পাঁচটা মুখে হরিনাম সংকীর্তন করেছিল। নিতাই গৌর হরি বল হরি বল। পঞ্চমুখে হরিনাম করেছিল। তো ভগবান শ্রী গোবিন্দ যখন মথুরায় চলে গেছেন, ব্রজ ব্রজ ওনারা সবাই কাঁদছেন। কিন্তু মায়ের একটু আগে আসো না, যেতে দাও। যখন আছে ভগবান শ্রী গোবিন্দের একটা ভাই ছিল, তার নাম ছিল উদ্ধব। উদ্ধব ভগবানের কেমন হয়? কাকাতুতো ভাই, কাকাতো ভাই, অর্থাৎ খুঁড়তুতো ভাই। তাই ভগবান শ্রী গোবিন্দের যেমন দেখতে হুবহু আমার উদ্ধবের ঠিক তেমন দেখতে। একই টোলে পড়াশোনা করতেন, শান্তিমণি মণির আশ্রমে তারা পড়াশোনা করতেন। শান্তিমণির আশ্রমে তারা পড়াশোনা করতেন। কৃষ্ণ, বলরাম, উদ্ধব এরা সব একসাথে পড়াশোনা করতেন। কিন্তু একমাত্র যারা চেনে, অন্য কেউ চিনতে পারবে না। একই পথ দিয়ে যদি আমার কৃষ্ণ আর উদ্ধব যায়, কোনটা কৃষ্ণ কোনটা উদ্ধব চেনা যায় না। তাই ভগবান শ্রী গোবিন্দ আমার বৃন্দাবন ছেড়ে যখন দ্বারকায় অর্থাৎ মথুরায় এসেছিল, ভগবানকে সবাই ভালোবেসে বেশি কেউ চরণের নপুর দেয়, কেউ উত্তরী দেয়, কেউ ভালো ভালো বসন দেয়। আমার ভগবান পড়ে আবার সেইগুলো আবার উদ্ধবকে পড়িয়ে দেয়। উদ্ধব, আমি তোমাকে একটা কথা বলি, উদ্ধব, তুমি একটু বৃন্দাবনে যেতে হবে। আমাকে বৃন্দাবনে যেতে বললেন কেন? মা উপরে বসো, আসো না, বসে এইদিকে বসে। বৃন্দাবনে কেন যেতে হবে? বৃন্দাবনে কেউ মানুষ বাস করে নাকি? এখন ঘটনা হচ্ছে উদ্ধব এমন একজন গাম্ভীর ভক্ত বৈষ্ণব ছিলেন। তৎকালীন কিন্তু বৈষ্ণবের চূড়ামণি তৎকালীন উদ্ধবের মতো বৈষ্ণব উদ্ধবের মতো ভক্ত আর ছিল না। কেন বাবা অহংকার হবে না? না, ভাগবতে বললেন কোন ভক্তের যদি কিঞ্চিত অহংকার থাকে, কিঞ্চিত যদি দর্প থাকে, তারা কিন্তু ভগবানের কৃপা কোনদিন পাবে না। ভগবানকে পেতে গেলে একমাত্র ভক্তির দ্বারা ভগবানকে পাওয়া যায়। ভগবানকে কেউ যদি বলে আমি অর্থের দ্বারা ভগবানকে বেঁধে রাখবো, কেউ যদি মনে করে আমি লোক বলে ভগবানকে বেঁধে রাখবো, কেউ যদি বলে আমি গায়ের জন্য ভগবানকে বেঁধে রাখবো, ভগবানকে বাঁধা যায় না। ভগবানকে বাঁধতে গেলে একমাত্র ভক্তি করে বাঁধতে হয়। যেমন কার্তিক মাসের কথা বলেছিলাম, কার্তিক মাসটা হলো দামোদর মাস। দার অর্থাৎ রজ্জু, অর্থাৎ দড়ি, উদর মানে পেট। আমার যশোমতী মা গোপালকে দড়ি দিয়ে বেঁধেছিল, এটা বাহ্যিক জগতে জানি, কিন্তু অন্তর জগতে আমার যশোমতী মা তো গোপালকে দড়ি দিয়ে বাঁধেনি, একমাত্র ভক্তির যদি সেই কোন ভক্তের মধ্যে এতটুকু ভক্তির রজ্জু থেকে থাকে, একবার নয়ন জল ছেড়ে দিয়ে যদি আমার ভগবানকে ডাকতে পারে, ভগবান যেখানেই থাকুক না কেন সেই ভক্তের কাছে বাধা থাকে। তাই গৌর হরি বল। তেমন ভক্ত ডাকছেন,
সেইভাবে নয়নে জলে নয়নে জলে ভাসিয়ে দিই। নয়নে জলে যাচ্ছে কি বলছে নয়ন জলে মুখ ভাসিয়ে ভগবানকে ডাকছে আর বলছে মঙ্গলময় তুমি কবে তুমি আসবে মোরের বৃন্দাবনে জীব শিখারে ভগবান বললেন উদ্ধব তোমাকে এখন বৃন্দাবনে যেতে হবে। বৃন্দাবনে বৃন্দাবনে কেউ থাকে নাকি? সেখানে টোল আছে, ভগবানের নাম ভজন সাধন করবার জায়গা আছে, আমি ওখানে যাব না। কিন্তু উদ্ধবের মধ্যে যে অহংকার,
তাদের চরণে একটা করে প্রণাম করবে, একটা করে প্রণাম করবে। উদ্ধব মনে মনে চিন্তা করছেন, আমি প্রণাম করব? উদ্ধবের গুরু ছিলেন বৃহস্পতি, উদ্ধবের গুরু ছিলেন বৃহস্পতি। যার গুরু বৃহস্পতি হয় তার তো একটু অহংকার হয়, তাই না? আজকে আমরা না জানি, আর কেউ না জানো, আর কেউ বা না বলো, এই অধম কৃষ্ণ দাস এতটাই অহংকার, এতটাই ধর্ম, এতটাই দাম্ভিকতা, অহংকার রূপ ছত্র ধরে বসে আছে। যে অহংকার কবে সেই ভক্তের নজর আবার কারণ একদিন ভগবান সাধুগুরু ভক্তের চরণ ধরে গায়ে রেখেছে। কারণ ভক্তের ধুলি শুদ্ধ ভক্ত, শুদ্ধ কৃষ্ণ ভক্তের ধুলি বড়ই সরল। সেই ধুলি যদি একবার গায়ে লাগে তখন অনাসই আমার ভগবান চরণ ধরিতে পার হয়ে যায়। সেই অহংকারী ভক্ত, সেই ভক্তের ধুলি পাওয়ার জন্য, সেই ভক্তের কৃপা পাওয়ার জন্য দেশ দেশান্তরে চলে যায়, নিজের জন্য একমাত্র এই সমস্ত ভক্তদের কৃপা ছাড়া সম্ভব হয় না। কারণ এত ভাবে কৃপা করেছে, আজকের দিনে এত মহৎ নামযজ্ঞ করা সম্ভব নয়। শুধু একমাত্র সেই ভক্তদের ভক্তির দ্বারা তাই ভগবান উদ্ধবকে পাঠিয়েছেন যে কবে উদ্ধবের সেই অহংকারটা চূর্ণ হবে তার জন্য বৃন্দাবনে পাঠাচ্ছে। কিন্তু বৃন্দাবনের রথে করে দূর থেকে দেখতে পাচ্ছেন কিছু ব্রাহ্মণীরা যে ভগবান শ্রীকৃষ্ণ আসছেন, কিন্তু ভগবান শ্রী গোবিন্দের চরণে অপরাধী তারা সব ব্রাহ্মণ। সেই অপরাধ ভগবানের চরণ ধুলি পাওয়ার জন্য সেখানে বসে আছে। উদ্ধব যখনই এসেছেন সবাই সঙ্গের ধ্বনি করছেন, কেন? একজন পরম বৈষ্ণব এসেছেন। একজন বৈষ্ণব এসেছে, বৈষ্ণব তো নয়, আমার তো মনে হয় স্বয়ং ভগবান এসেছে। তারা সঙ্গে সঙ্গে শাস্ত্রকে প্রণাম করছেন উদ্ধবের চরণে। উদ্ধব মনে মনে বলছেন, কৃষ্ণতে আমাকে পাঠিয়েছে যে ব্রাহ্মণদের চরণে একটা প্রণাম করতে, কিন্তু ওরা তো আমার চরণে প্রণাম করছে, আমি এখন কি করি? উদ্ধব তখন বলছেন, শোনো ব্রাহ্মণীগণ, আমি কিন্তু ভগবান কৃষ্ণ নই। তুমি কৃষ্ণ নই কেন? কে তুমি? না, আমি একজন কৃষ্ণের দাস, অনুদাস, আমার নাম উদ্ধব। উদ্ধব প্রথমে যা প্রণাম করেছে তার থেকেও আরো ভক্তিপূর্ণ ভাবে প্রণাম করছে। শুনেছি উদ্ধব নাকি এই জগতের মধ্যে প্রথম বৈষ্ণব, সবচেয়ে শ্রেষ্ঠ বৈষ্ণব। তাই শুনেছি সাধুগুরু বৈষ্ণবের চরণে যদি সঠিকভাবে প্রণাম করা যায় আমার ভগবান সন্তুষ্ট হয়। তাই একদিন ভগবানের কৃপা হবে। আজ থেকে 3 বছর আগে ভগবানের কাছে যে অপরাধ আমরা করেছি, ভগবান কোনদিন অপরাধ ক্ষমা করবে না। তার জন্য সাধুগুরু বৈষ্ণবের চরণে যদি প্রণাম করে যদি একটু অপরাধ খণ্ডন করা যায়, তাই এবারে বৈষ্ণব মনে করে বাঞ্ছা কল্পতরু বৈষ্ণব ভো
বলে প্রণাম করলেন। যখন প্রণাম করেছে উদ্ধবের মনটা যেন চমকে উঠলেন। চমকে যখন উঠেছে উদ্ধবের রথে নেমে এসে সেই ব্রাহ্মণীদের প্রণাম করছে। হরি বল, হরি বল। আমি ভগবানের কেমন কৃপা, ভগবান যাকে করবেন কৃপা সে যতই দুরাচার হোক না কেন অবশ্যই কৃপা করবে। যেমন কলিতে জগাইয়ার মাধায় তারা কত নাই অত্যাচার করেছে, হরি নামের সম্প্রদায়ের উপর আঘাত করেছে, মৃদঙ্গ ভঞ্জন করেছে, তথাপিও আমার গৌরাঙ্গ মহাপ্রভু সেই জগাই মাধাইকে উদ্ধার করে দেবে। তারপরে ভগবান শ্রীকৃষ্ণ শিশুপালকে উদ্ধার করে দিল। শিশুপাল কে ছিল? শিশুপাল ছিল কিন্তু ভগবান শ্রীকৃষ্ণের বিস্তৃত ভাই। যখন শিশুপাল হয়েছিল বিকলাঙ্গ অবস্থা, তার দুটো তিনটে মাথা ছিল, হাত পা ছিল, কিন্তু ভাগবতে শুনেছিল, সাধুগুরু বৈষ্ণবের মুখে শুনেছে তোমার এই ছেলে কিন্তু ভালো হয়ে যাবে, জানবে যে যার কোলে গেলে ভালো হবে তারই হাতে তোমার পুত্রের মৃত্যু হবে। তার সমস্ত মনি ঋষি সবাইকে, সাধুজন গুণীজন বৈষ্ণব ব্রাহ্মণ সবাইকে প্রণাম নমস্কার করলেন। শিশুপালকে বলে দিচ্ছে ভালো হচ্ছে না। ভগবান শ্রীকৃষ্ণ এক পাশে দাঁড়াইয়া আছে, বললেন কৃষ্ণ আমার শিশুপালকে যে আমার কাছে আসলেই ভালো হবে আর আমার হাতেই ওর মৃত্যু হবে, তাই ভগবান এক পাশে দাঁড়িয়ে আছে, বলে নেবেন না। তাই জোর করে যখন বললেন কৃষ্ণ তুই আমার শিশুপালকে কোলে নে, যখন কোলে দিলেন ভগবানের কোলে যখন শিশুপাল উঠলেন, আর শিশুপাল তখন সুন্দর সুপুরুষ চেহারা একজন ব্যক্তি হয়ে গেলেন। তাই গৌর যখন হয়ে গেলেন মা চমকে উঠলেন, বললেন কৃষ্ণ কৃষ্ণ তুই বল আমার শিশুপালের শত অপরাধ করলে তুই ক্ষমা করে দিবি। ভগবান বললেন পিসিমা তোমার শিশুপালকে আমি 100 বার ক্ষমা করবো, 100 বার ক্ষমা করবো। মা মনে করলেন আমার শিশুপালের আর মৃত্যু হবে না। যখন ভগবানকে তিরস্কার ব্যঙ্গ গঙ্গনা ভৎসনা করছেন, এক এক করে ভগবানের লোকদর্পণে হয়ে গেলেন। যখন 100 পূর্ণ হয়ে গেলেন, 101 যেই অপরাধ করলেন, সঙ্গে সঙ্গে শিশুপালের শিরচ্ছেদ হয়ে গেল। শিশুপালের মা বললেন কৃষ্ণ তুই তো আমাকে কথা দিলি যে আমার শিশুপালকে তুই পারবি না। পিসিমা আমি তো বলেছি আমি 100 বার ক্ষমা করবো, 101 বার হয়ে গেছে, আমি তো কোনোদিন ক্ষমা করতে পারি না। এই জগতের মধ্যে যারই দর্প আছে, যারই অহংকার আছে, আমি তার অহংকার দর্প চূর্ণ করি। তার জন্য আমার নাম দর্পহারী শ্রী মধুসূদন। সেই দর্পহারী শ্রী মধুসূদন কাছে যে অহংকার করবে পথ তার অবশ্যই হবে হবে। তাই সাধুগুরু বৈষ্ণব এবং জগতের যত ভক্ত আছে আমি তাদের চরণে হাত দিয়ে বলি অহংকার থেকে দূরে থাকো, দাম্ভিক থেকে দূরে থাকো, একটু শরণাপন্ন হয়ে আগিয়ে চলো। হে গোবিন্দ কৃপা পায় তোমার কৃপা কবে হবে আমার এই জগতে। শরণাপন্ন হয়ে চলো, দেখবে ভগবান অবশ্যই একদিন না একদিন কৃপা তোমার করবেই করবে। তাই উদ্ধবকে অহংকার দর্প চূর্ণ করবার জন্য বৃন্দাবনে পাঠিয়ে দিলেন। ব্রাহ্মণীদের প্রণাম করে যখন চলেছেন বৃন্দাবনের দিকে, বৃন্দাবনে যখন যাচ্ছে নন্দ মহারাজের বাড়িতে একজন মা কর্ম করে, একটু রন্ধন করে, একটু গৃহ লেপন করে।
তো বাইরে থেকে দেখে শ্রীকৃষ্ণ এসেছে, ছুটতে ছুটতে বাড়ি এসে নন্দ মহারাজকে বললেন, মহারাজ আপনার আর দুঃখের দিন নেই, আপনার আনন্দের দিন ফিরে এসেছে। নন্দ মহারাজ বললেন, যার একবার আনন্দ জীবন থেকে সরে যায় তার কি আনন্দ আসতে পারে না? আমি দেখে এসেছি এই রথ থেকে আপনার ছেলে নামছে, কিন্তু ওই নত জানে না এই উদ্ধব অবিকল কৃষ্ণের মতো দেখে। তাই নন্দ মহারাজের মনে যৎকিঞ্চিৎ একটু আশার আলো দেখেছে, কারণ 100 বছর কৃষ্ণ ছাড়া হয়েছিলেন, মাত্র 3 বছর অতিক্রম হয়েছে। এই 3 বছরের মধ্যে যে দুঃখে কাতর হয়ে আছে, একটু আনন্দের কিঞ্চিৎ যে আপনার ছেলে ঘরে ফিরেছে। আস্তে আস্তে যাচ্ছে, গিয়ে দেখলেন এ তো আমার কৃষ্ণ নয়, উদ্ধব। নন্দ মহারাজকে চেনে, নন্দ মহারাজ উদ্ধবকে চেনে। উদ্ধব যখন নন্দ মহারাজকে দেখে বললেন, প্রণাম করলেন, জেঠুমণি আপনি ভালো আছেন? নন্দ মহারাজ বললেন, উদ্ধব তুমি ভালো? সব কুশল আছে তো? সেই গোয়ালা মা হতাশা হয়ে চিন্তা করছেন, এ কি সত্যি আমি, এটা তাহলে কৃষ্ণ নয়? তখন উদ্ধবকে সেবা দেওয়ার জন্য নন্দ মহারাজ কিছু আতপ চাল আর একটু দুধ দিয়ে দিলেন। সেই মথুরা হতে আসছে তো অনেকটা পথ অতিক্রম করেছে এই প্রখর রৌদ্রের তাপে, কখন খেয়েছে জানে না। তা সেই মা সেই আতপ চাল আর দুগ্ধ দিয়ে রন্ধন করছে। মা মনে মনে করছে যে ভেবেছিলাম আমি ভগবানকে একটু সেবা দেবো, আমার রন্ধন দিয়ে ভগবানের সেবা যখন হবে না, তবে শুনেছি সাধুগুরু বৈষ্ণবের মুখে যে কোন সাধুগুরু শুদ্ধ কৃষ্ণ ভক্তকেও যদি সেবা দেওয়া যায়, একদিন না একদিন আমার অনাদি আগে ভগবানের কৃপা। তখন সেই দুগ্ধ আর আতপ চাল দিয়ে রন্ধন করতে করতে কখন 2 ফোঁটা নয়নের জল শেষ। দুগ্ধ আর আতপ চালের মধ্যে পড়ে গিয়েছে। একটা পারসে সাজিয়ে সেবা দেওয়ার জন্য উদ্ধবের কাছে নিয়ে গেছে। মথুরায় উদ্ধব রাজভোগ খায়, ক্ষীর সর্প নিয়ে সব খায়, আর ওই আলোচনার ঘটায় কি ভালো লাগে মনে মনে করছেন, কিন্তু জেঠুমণি দুঃখ পাবে। তাই এই তর্জনী আঙুলের দিয়ে একটুখানি হাতে করে নিয়ে যখন জিহ্বায় দিয়েছে, সঙ্গে সঙ্গে উদ্ধবের যেন একটা কারেন্টের শক মারা। এত সুস্বাদু অমৃত কখনো তো আমি পাই নাই। নন্দ মহারাজকে ডাকছেন, জেঠুমণি, ও জেঠু, এই যে আমি তো দেখলাম একটু আতপ চাল একটু দুগ্ধ দিয়ে দিলেন, এর মধ্যে আর কি কি বস্তু দিয়ে এত সুন্দর অমৃত আমি কোনোদিন তো সেবা করিনি, তা বলো না জেঠু আমায়, আমি কৃষ্ণকে এইভাবে সেবা দেব। নন্দ মহারাজ বললেন, উদ্ধব আমি জানি না, রন্ধন করেছেন এই গোয়ালা মা, ওই জানে, ও কি দিয়েছে আমি জানি না, শুধু তো দিলাম দুগ্ধ আর আতপ চাল। মাকে জিজ্ঞাসা করছে, মা তুমি কি দিয়ে এই অমৃতটা সুধা রন্ধন করেছো বলো, আমি কৃষ্ণকে সেবা দেব। মা তখন নয়নে জলে মুখ ভাসাইয়ে কাঁদছে, তারা বলছে, আমি এই রন্ধন করেছি, না জানি কখন 2 ফোঁটা নয়নের জল ওই মধ্যে চলে গেছে, আমি জানি না। তাই ভাগবতে বললেন,
রান্না আর কান্না যদি একত্রিত না হয় কোনোদিন ভগবানের সেবায় লাগতে পারে না। যদি কোনো ভক্ত ভগবানের দেওয়ার মতো কোনো টুটুল নাই চাই তাও না কেন, যদি একটু নয়ন জলে ভগবানের সেবা দেওয়ার মতো বস্তু দিতে পারে অবশ্যই সেটা অমৃতের ন্যায় হয়ে যায়। উদ্ধব তখন মনে মনে চিন্তা করলেন, এই বৃন্দাবনের মাঝে এহানো ভক্ত থাকে ভগবানের সেবা করে। তাই বলে শুধু ভক্ত ভগবানের সেবা দিতে গেলে কোনো অপরাধ নেই, কারণ ভগবানের সেবা সবাই দিতে পারে, কিন্তু ভগবানের সেবা দিতে গেলে সেই সজ্জন সাধু ব্যক্তির কাছ থেকে একটু জেনে নিতে হয় যে ভগবানের সেবা দিতে গেলে কেমন প্রয়োজন, কিসের প্রয়োজন, সেগুলো জানতে হয়। না জানলে কোনোদিনও ভগবানের সেবা হয় না। তাই একদিন রাধারানী মান করেছিল কিসের জন্য, যে হাসিয়া বাসিয়া বদন না দর্শন করতে পারলে তার দিন ঘুমাতো না। আর সেই হাসিয়া বাসিয়া বদন যখন রাধারানীর চরণ তলে এসে লুটিয়ে পড়লো, তথাপিও সেই বদনের দিকে রাধারানী ফিরে তাকালেন না। কেন না, ভগবান শ্রী গোবিন্দকে সমস্ত ভক্ত পেতে পারে, তার সেবার পদ্ধতি জানতে হয়। চন্দ্রাবলীর কুঞ্জে গিয়েছিলেন ভগবান, চন্দ্রাবলী ভগবানকে এমন ভাবে সেবা করেছে তার কালো বরণ ঢেকে গিয়েছিল, চন্দন লেপন দিয়েছে, বদন কমলে এমন ভাবে চুম্বন দিয়েছে মায়েদের বদনে যে কি যেন পড়ে সেটাও আমার গোবিন্দের বদনে লেগে গেছে। হাতের যে কঙ্কণ ছিল পদ্মের মতো নয়, এই অঙ্গে সব দাগ উঠে গিয়েছে। তাই রাধারানী বললেন ভগবান কারো একা নয়, ভক্তি যার ভগবান তার। ভগবান খান কি, ভগবান কিছুই খায় না গো, ভগবান খায় একমাত্র বিশুদ্ধ ভক্তি। ভগবান কি করে, ভগবান সকল কর্ম করে। ভগবানের ভাবটুকু অনুভব করতে হয়, ভগবান কিসে সন্তুষ্ট হয় সেই ভক্তর কাছে ভগবান বাধা থাকে। কিন্তু চন্দ্রাবলীকে তো কথা দিয়েছিল, তাই ভগবান সেখান থেকে যখন আসছিলেন দিবসকালে প্রভাতে, কিন্তু ভগবানকে আর চিনতে পারেনি রাধারানী। তার অঙ্গের জ্যোতিটা লুকিয়ে গেছে, এমন ভাবে সেবা করেছেন ভক্ত যে হবে ভগবানের কষ্ট হবে সেই ভক্তের হৃদয় কেঁপে ওঠে। তাই রাধারানী আমার বলেছিলেন, আগে জানতাম কৃষ্ণ একা আমার, এখন জানতাম, এখন জানি তা নয়, কৃষ্ণ যে ভজে তারই হয়। তবে ভজে যে তারই হয় ভগবানের সেবার পদ্ধতিগুলো সাধুগুরু বৈষ্ণবের কাছে জেনে নাই কেন? তাই জীবকে শিক্ষা দেওয়ার জন্য রাধারানী আমার ঘোমটা দিয়ে বসেছিলেন ভগবানের দিকে ফিরে তাকাই। তাই ভগবানের সেবা দেওয়ার জন্য যখন গোয়ালা মা এসেছেন, ভগবানকে আমি নাই না পেলাম, একজন পরম বৈষ্ণবকে তো পেলাম। সেই পরম ভক্তের যদি কৃপা হয়
মায়ের দিকে এসো। পরম ভগবানের যদি কৃপা হয় একদিন না একদিন আমার অনাদি আদি ভগবানের কৃপা আমার অবশ্যই হয়ে যায়। তাই ওই মাথাটা আরেকটু নত হয়ে গেল। নত হয়ে যখন আরেকটি পথ অগ্রসর হয়েছে, আরেকটি পথ যখন অগ্রসর হয়েছে, উদ্ধব মনে মনে চিন্তা করলেন এই গভীর তাপে, এই প্রখর তাপে আমার সমস্ত অঙ্গ যেন একটু তপ্ত বালিকার উপর দিয়ে এসেছে, তপ্ত বালিকার উপর দিয়ে এসেছে। একটু শীতল বাড়ি যদি পেতাম তাহলে অবনমন করে আমার এই তাপিত অঙ্গ একটু শীতল হতো। তো বৃন্দাবন বৃন্দাবনে দুটো পাখি ছিলেন। পাখি দুটোর নাম ছিল সুখ আর সারি। একটা গাছের ডালে বসেছিলেন, গাছের ডালে বসেছিলেন, সাউন্ডটা ঠিক করো, গাছের ডালে বসেছিলেন। আর যখন উদ্ধব নপুর পায়ে দিয়ে রুনু ঝুনু রবে আসছে, কর্ণে শুনতে পাচ্ছেন, কর্ণে শুনতে পাচ্ছেন শাড়ি। সুখ শুনেও কিন্তু বুঝতে পেরেছেন কিন্তু ভগবান কৃষ্ণ নয়। শাড়ি বলছেন সুখ, ওই দেখো ভগবান শ্রীকৃষ্ণ আসছে। শাড়ি বলছি ভগবান হতে পারে না, জানো শাড়ি? যেদিন ভগবান শ্রীকৃষ্ণ এই বৃন্দাবনে আমি যত দূর পর্যন্ত নয়নে দেখেছি তত দূর পর্যন্ত আমি তাকে দর্শন করেছি। আর যতক্ষণ আমি তার আর দেখতে পাই নাই, সেই নয়ন আমি আর কোনো দিকে ফেরাই নাই। অন্ধ হয়ে গেছে, আমি আর নয়নে ফেলব না। শাড়ি বলছে ওই দেখো সোনার নপুর পায়ে দিয়ে আমার মনে হয় ভগবান আসছে। সুখ বলছেন শাড়ি না, এ ভগবান হতে পারে না, কারণ তার যে নপুরের ধ্বনি আমি কর্ণে শুনেছি। শাড়ি বলছে একবার তুমি নয়ন মেলে দেখো। সুখ বলছেন আমি যে নয়ন মেলে কাকে দেখবো? আমি ভগবানকে যদি না দেখতে পাই, আমার এই নয়নে আমি ভগবান ছাড়া আর কিছু দেখতে চাই না। ভগবানের ভক্ত কেমন দেখুন, কিন্তু ভগবানের মতো দেখতে, কিন্তু নয়ন উদিত করে আছেন, কিন্তু তাও অনুসরণ করে বলছেন এ ভগবান নয়, এ ভগবানের নপুর করেছে, ভগবানের সমস্ত পোশাক করেছে, কিন্তু পোশাক করলে যে ভগবান কোনদিন হতে পারে না। কিন্তু সেই গাছের তলা দিয়ে যখন উদ্ধব যাচ্ছে, উদ্ধব এমন একটা জ্ঞানী ভক্ত, তার মধ্যে এতটাই পাওয়ার, সেই পাখিদের ভাষা তিনি কিন্তু বুঝতে পেরেছিলেন যে সুখ আর সারিয়েরা কি বলছে। উদ্ধব তখন মনে মনে বলছে আমি ওই যমুনার জলে যাচ্ছি, আমি স্নান করতে, দরকার নাই। এখানে সত্য কৃষ্ণ ভক্ত এই গাছের ডালে বসে বসে তারা যে মল ত্যাগ করেছে, এই মলের উপরে আমার এই পাপিত অঙ্গ আমি গড়াগড়ি দিয়ে আমার এই পাপিত দেহটা শীতল করব, এই পাপিত দেহটা আমি উদ্ধার করব, যেন আমার ভগবানের চরণ যেন আমি ডোবাতে পারি। তাই সেই অহংকার, সেই উদ্ধবের সেই অহংকারটা চূর্ণ হয়ে গেলেন এই সুখ আর শাড়ির কথা শুনে। সেই গাছের তলায় সেই সুখ আর শাড়ির মনের উপরে গড়াগড়ি দিচ্ছে, আর গড়াগড়ি দিচ্ছেন, আর বদনে বলছেন
আমি হরি বলব আর মদন মোহন হরি উদ্ধবের সেই অহংকারটা আস্তে আস্তে লুপ্ত হয়ে গেছে। আমি হরি বলবো আর মদন মোহন হেরিব, মোরা এই মতে ব্রজের পথে চলবো। প্রথমে বলেছিল এই বৃন্দাবনে কোনো টোল নাই, কোনো ভজন সাধনের জায়গা নাই, এটা হলো জঙ্গল। এবার মনে মনে বলছেন যে কৃষ্ণ এই বৃন্দাবন ছেড়ে ওই মথুরায় জঙ্গলে কেন আছে? এখানে সুন্দর মনোরম জায়গা, তার কি ভালো লাগলো না? আবার মনে মনে বলছেন যাব ব্রজের যদি নপুর হতাম, আমি রুনু ঝুনু বাজতাম। সেই অহংকার ভুলে গিয়ে আমার কি বললেন, বৃন্দাবনবাসিনী ব্রজের ধুলা
সেই অহংকারী উদ্ধব বললেন, আমি আর এই বৃন্দাবনে ছেড়ে যাব না, মথুরায় চলে আমি এই বৃন্দাবনে যমুনার জলের ধারে আমার অন্তিম কালটা এখানেই কাটাবো। তাই বৈষ্ণব কবি এখানে বললেন, আমার অন্তিম কালে রাগব দেহ উদ্ধবার বৃন্দাবন ছেড়ে আর মথুরায় যাবে না। কিন্তু ভগবান কেন আসলেন না, উদ্ধবকে কেন পাঠালেন? উদ্ধব মনে মনে করছে, কিন্তু ভগবান কেন আসেনি না? ও যদি কোনো না কোনো ভাবে যদি জানতে পারে যে কৃষ্ণের নিশ্চয়ই কোনো মনের মানুষ এই বৃন্দাবনে আছে, তাই আমি বারবার সেখানে যাই না। যদি জানতে পারে কি করবে না, বৃন্দাবনে যারা আছে তারা তো মারামারি জানে না, তারা কোনোদিন হতাশা জানে না, তারা কোনোদিন গায়ের জোরে অন্যের সঙ্গে কলহ করে না, তাদের মধ্যে কৃষ্ণ সন্তুষ্ট হয়। তাই একজন একটা নাবালিকা ব্যক্তি একটু দুধ চাল দিতে দিতে একটু সর বানিয়েছে, আবার একটু গালে দিয়ে খেয়ে দেখছে আজকের কৃষ্ণ সেবা খুব ভালো হবে, কৃষ্ণ সেবা খুব ভালো হবে। একটা ভালোবাসে উদ্ধব মনে করলেন এরা তো অল্প বয়সী বাচ্চা, এরা জানে না কৃষ্ণকে কিভাবে সেবা করতে হয়, কৃষ্ণকে কিভাবে ভালোবাসতে হয় জানে না। এই কৃষ্ণকে কিভাবে সেবা করতে হয় জানে না কেন? আমরা তো জানি না। এই যে দুগ্ধ চাল দিয়েছি এটা কতটা সুন্দর হয়েছে সেটা আমি বদলে চেকে চেকে দেখছি, কেননা সে তো অনাদি আদি ভগবান, সে তো চন্দ্রমুখ, সে তো তার চাঁদ বাদল। আর আমাদের এটা কোন মুখ? এটা আমাদের অখাদ্য কুখাদ্য মুখ। এটা স্বর বদলে যদি ভালো না লাগে, সেই চাঁদ বদলে কি ভালো লাগতে পারে? তার জন্য আগে খেয়ে আবার গোপালকে খাওয়া, এতটাই ভালোবাসা উদ্ধব মনে মনে। আচ্ছা এরা তো ব্রজের ব্রজজন, এর মধ্যে তো একটা কোনো নাম নেই, কিন্তু যারা প্রকৃত ভক্ত তাদের কাছেই তো যাওয়া হলো না, তারা কেমন অবস্থায় আছে। এমনি ভাবে আস্তে আস্তে যখন নন্দ মহারাজের বাড়িতে আবার ঢুকলেন, নন্দ মহারাজ তো গোপালকে হারিয়ে, কৃষ্ণকে হারিয়ে কাঁদতে কাঁদতে নয়ন জল বুক ভাসছে। তাই সান্ত্বনা দেওয়ার জন্য উদ্ধব বলছেন, জেঠুমণি আচ্ছা কৃষ্ণকে তোমরা এতটাই ভালোবাসো, তোমরা আর ভালোবেসো কেন? কৃষ্ণর যে আর একটা নাম আছে, তোমার কৃষ্ণ এই জগতের পিতা,
পিতার ও পিতা ঈশ্বর পরম কৃষ্ণ সচ্চিদানন্দ বিগ্রহানি আমি ভগবান শ্রী গোবিন্দ, তিনি এই জগতের পিতা। জানার ইঙ্গিত না হলে একটা গাছের পাতা খসে পড়ে না। এই জগতে বিশ্ব ব্রহ্মাণ্ডের খবর তিনি রাখেন। এই বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক হলো তোমার কৃষ্ণ। নন্দ মহারাজ বললেন, উদ্ধব তুমি আমাদের কান্না বন্ধ করতে বলেছিলে। আচ্ছা তুমি তো আমার এই ঘরে কিন্তু আরো এই ঘরে তো আগুন তো লেগেছে, আর সেই আগুনে জল দেওয়ার জন্য আসলে কিন্তু তুমি সেখানে ঘি ঢেলে দিলে। ঘি ঢেলে দিলে আমার ঘরে যদি আগুন লাগে কি হয়? সব পুড়ে যায়। সেটা নেভানোর জন্য কি করে না, সবাই কিন্তু জল ঢালে, তাই না? কিন্তু তুমি তো জল দিলে না, তুমি কি দিলে না, তুমি ঘি দিলে। এই সংসারটা আবার কি হলো না, আরো তীব্র রূপে জ্বলতে থাকে। নন্দ মহারাজ আগে জানতাম কৃষ্ণ আমার পুত্র, আমি পুত্র জ্ঞানে তাকে ভালোবেসে ডাকা আমার কাঁদতাম। আর এখন তুমি যে খবরটা দিলে, এই যে বিশ্ব ব্রহ্মাণ্ড মালিক তিনি, তিনি হলেন ভগবান। আমি ভগবানকে পেলেও আমি ভগবানকে নিতাই গৌর হরি বল। উদ্ধব তখন বললেন, আমি কি বলবো? আমি একে কান্না থামাতে গিয়ে আরো কান্না বাড়িয়ে দিলাম। কিন্তু এই জগতের মধ্যে